তখন প্রায় রাত 3টে বাজে। আমার বন্ধুর বার্থডে পার্টি শেষ করে আমি বাড়িতে ফিরছিলাম। আমি রাস্তায় অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম অটো বা বাসের জন্য, কিন্তু এত রাত হওয়ার কারণে রাস্তায় গাড়ি নেই বললেই চলে। আমি ঠিক করি আজ হাঁটতে হাঁটতে বাড়িতে যাব। এখান থেকে আমাদের বাড়ি বেশি দূরে না, ওই 7 থেকে 8 কিলোমিটার রাস্তা। এদিকে আবার আকাশ মেঘলা করেছে, কিন্তু মনে মনে আবার ভাবছিলাম, না, এই শীতের রাতে বোধহয় বৃষ্টি হবে না। এসব কথা ভাবতে ভাবতে আমি হাঁটছিলাম। এমন সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। এই শীতে যদি বৃষ্টিতে ভিজি তাহলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। ওই 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 তো সামনে বোধহয় একটি বাড়ি দেখা যাচ্ছে। তাড়াতাড়ি দৌড়ে চলে গেলাম বাড়িটির ভেতরে। যাক, এখানে এসে আর ভিজতে হবে না। রাস্তার দিকে তাকিয়ে দেখলাম প্রচন্ড গতিতে বৃষ্টি শুরু হয়ে গেছে। শীতের দিনে এমন বৃষ্টি আমি কখনো দেখিনি। এদিকে আমি অনেকটা ভিজে গেছি। ভিজে অবস্থায় আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। এই ঘরটা অনেক পুরনো, রাস্তাতে যাওয়ার সময় অনেকবার দেখেছি, কিন্তু কখনো ভিতরে প্রবেশ করিনি। ঘরটা তেমন একটা খুব বড় না, তবুও এই ভাঙাচুরো ঘরটা দেখে যেন ভয় ভয় লাগছিল আমার। এমন মনে হচ্ছিল আমি এখানে একা নেই, আমার সাথে যেন আরো কেউ আছে। হঠাৎ করে আমি থমকে গেলাম। আমি দেখলাম আমার সামনে যেন অর্ধেক বয়স্ক লোক একটি দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কে আপনি? এত রাত্রে এখানে কি করছেন? উনি কোনো কথা না বলে আমার গলা চিপে দেওয়ালের সাথে চেপে ধরে রাখলেন। আমার কিছু বুঝতে বাকি রইলো না উনি কে। তার হাত যেন আমি কিছুতেই আমার গলা থেকে সরাতে পারছিলাম না। আমার দম বন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছিল আমি আজ এখান থেকে ফিরে যেতে পারবো না। আমি অনেক কষ্ট করে তার হাতটা ছাড়িয়ে তাকে দূরে ফেলে দিলাম। তারপরে আমি জানতে চাইলাম এসবের কারণটা কি। তারপর একটি বিকর্ষ গলা থেকে আওয়াজ এলো, একদিন আমি এই রাস্তা দিয়ে বাড়িতে ফিরছিলাম, একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে। ধাক্কা মারার পরে আমার হাত পায়ে প্রচুর চোট পেয়েছিল, কিন্তু আমি জীবিত ছিলাম। তাদেরকে আমি অনেকবার বলেছি আমাকে হসপিটাল নিয়ে চলো, কিন্তু তারা আমার কথা শুনলো না। তারা আমাকে জোর করে জীবন্ত এই ঘরের মাটির নিচেই পুঁতে দিল। আমি অনেকটা ভয় পেয়ে যাই, সাথে সাথে নিজের জীবন নিয়েও চিন্তা হতে লাগলো। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেন কেন মেরেছিল তোমাকে তারা? টাকার জন্য। টাকা, আমার অনেক জমানো টাকা ছিল, কিন্তু আমার কেউ ছিল না। আমাকে হত্যা করার পর তারা সব জমানো টাকাগুলো নিয়ে নিয়েছে। সে না হয় বুঝলাম, কিন্তু আমাকে হত্যা করতে যাচ্ছেন কেন? কারণ তুই আমার কবরের পরে পা দিয়েছিস আর আমার ঘুম ভেঙেছে। যারা তোমাকে মেরেছে তাদের কিছু করতে পারছো না, আর আমার মতো মানুষের জীবন নিয়ে খেলছো। আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আমার ন্যায্য বিচার চাই। আচ্ছা, ন্যায্য বিচার আমি তোমাকে দেব। এই কথা বলে সে হাওয়াতে মিলিয়ে যায়। এদিকে আবার সকালও হয়ে গেল। এইসব গল্প কাউকে বললে কেউ বিশ্বাস করবে না, কিন্তু সেই ভয়ঙ্কর রাতের ঘটনা আমার মনে চিরতরে লিপিবদ্ধ হয়ে থাকবে। এখনো সেই ঘরটার পাশ দিয়ে গেলে বুকটা ফেটে ওঠে, কারণ তাকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটা পূর্ণ করতে পারিনি।